সবার ফার্স্টে যেটা আমি লাগাই সেটা হচ্ছে এই যে এটা সিরাম। এটা হচ্ছে গার্নিয়ার ব্রাইটনিং আর কমপ্লিট সিরাম। এটা হচ্ছে রীতিমতো উঠে গেছে ঝড়, এই বলে মারদের এটা কি সুন্দর ঝড় উঠেছে আর বৃষ্টিতে কি ভালো লাগছে আমার তো গায়ে বৃষ্টি। গুড মর্নিং, এখন বাজে সকাল 10:30, 10:30 কি 11টা হবে। আমি এখন গেছি হচ্ছে বিছনা গুছিয়ে টুছিয়ে তো আমি আগে করে নিয়েছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি ভাবছিলাম একটু ঘর দোয়ারও গুছাবো আর একটু আমার কাজ ছিল, সেই কাজটা ভাবছি আজকে এখনও করবো না, একটু বিকালের দিকেই যাব, কারণ আজকে আমাদের কাজের দিদিটা আসবে না, তাই জন্য আজকে বিকালেই বেরোবো। আর একটু বাইরের ওয়েদারটাও দেখি, পুজোতে চিল এসে গেছে, বাইরের ওয়েদারটাও দেখা যাক। গাইস দেখো বাইরের ওয়েদার কি সুন্দর না, দারুণ লাগছে। আর আমাদের বিল্ডিংটা খুব সুন্দরভাবে রং করেছে, আর বাইরের থেকে না আমাদের বিল্ডিংটা দেখতে হেভি সুন্দর লাগে, আর খুব সুন্দরভাবে রং করেছে বিল্ডিংটা, দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর খুবই সুন্দর। তো চলো ফটাফট করে আমাদের টুকটাক কাজ আছে, মানে ঘরগুলো গুছাই। বসার ঘরের অবস্থা দেখো, বসার ঘরটা গুছিয়ে নিই। যেহেতু ভেবেছিলাম আমি রান্না করবো, পরে মা বললো না মা রান্না করবো, একটু বোয়াল মাছ আছে আজকে, তো বোয়াল মাছটা তো প্রচণ্ড টক করে ফোটে, তো বললাম যে মা বোয়াল মাছটা তুমিই করো, আর ফলি মাছের ঝোল করবে, আর চিকেনটা আমি শুধু করবো। আর এর জন্য চিকেনটাতে আজকে না আমি গাজর আর আলু দিয়ে চিকেনটা করবো, আর চিকেনটা আজকে আমি অন্যরকমভাবে করবো, তোমাদের সাথে শেয়ার করবো সেই জিনিসটাই। চলো ফটাফট করে না আমি কাজগুলো করে নিই, তারপর দেখাচ্ছি, টাটা। A few moments later. আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো স্নানে, ফটাফট করে স্নান করে পুজো দিয়ে দেবো, না অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় বলতে গেলে তোমার 1টার মতো বেজে গেছে। 3টা সব দিয়ে দিলাম, এখন অল্টার করে দিয়ে দেবে, মানে খুলে দিয়ে দেবে আমাকে, শান্তি পেলাম, ড্রেস ফিল করলাম, যাই ফটাফট করে স্নান করে নিই। আর বাবার তো খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিয়ে আসলেই মা খেতে বসবো, আমি মা খাবো, মা ঘরটা ঝাড় দিচ্ছে, কারণ আমাদের কাজের দিদিটা আজকে আসেনি। তো আমি বাসনটা মেজে রেখেছিলাম, আর চিকেনটা আমি করে দিয়েছি, মা 2 রকম মাছের ঝোলটা করে নিলাম, তা ধুইতে রেখেছিলাম। আর মা এখন ফটাফট করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আমি ফটাফট করে স্নানটা সেরে নিয়ে পুজোটা দিয়ে দিই, তাহলে দুজন একসাথে খেতে পারবো, আর মা এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিতে পারবে। তো চলো পরপর করে স্নান করে আসি, স্নানটা সেরে এসে তারপর তোমার সাথে দেখা করবো, আর তোমার সাথে অনেক অনেক গল্পও করবো, পূজা দিতে যাবো আজকে আজকে আমি ঠাকুর ঘরটা সুন্দর করে সাজাবো। হ্যাঁ চলো পরে। 20 minutes later. দেখো এখানে আমি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি, আমি যাবো কীভাবে তাই ভাবছি, মাথাটা নিচু করে যেতে পারবো, লাগবে না তো আবার, শান্তি দেখা যাক। ওই মা জানি না আসার সময় নিচু হয়ে নামতে পারবো, তো চেষ্টা করবো। হ্যাঁ গাইস ওটা হয়ে গেছে, ছোটো করে দিয়েছে মা, এখানেও লাগিয়ে দিচ্ছে। এখান থেকে না নিচে দেখলে একদম মাথা ঘোরায়, গাইস দেখলে একেবারে মাথা ঘোরা, এই জায়গাটা ফাঁকা, আমার তো খুবই ভয় লাগে এই জায়গাটা, এত বড় না, রিক্সি, প্রচুর রিক্স এই জায়গাটা আমার খুব ভয় লাগে, তো আমি এই জন্য ওই জায়গাটা আমি করি না, খুলি না দেখি। তো আজকে চলে আসলাম স্নান করে পুজো দিতে, আর পুজোর সামনে না স্কিনে যত্ন না করলে তো স্কিন কেয়ার না করলে হয় না, তাই জন্য স্নান টান সেরে স্কিনে যেগুলো লাগানো হয় সেটা লাগিয়েছি আমি, আর রাত্রেও আমি কী লাগাই সেটা আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। ঘেমে শেষ, চলো পুজো টুজো দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে আমি পুজো দেওয়ার পরে ভগবানের দর্শনও তোমাদেরকে করাবো, চলো পুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। 1 hour later. এখানে ভেবেছিলাম তোমাদের ঠাকুরটা দেখাবো,
আমি পুজো টুজো দিলাম, কিন্তু আর দেখাতে পারি নাই, যেই গরম পড়েছে না। ঠাকুর ঘরে পুজো দিয়ে আমার অর্ধেক হালত খারাপ হয়ে গেছে গরমে, মানে প্রচণ্ড গরম ছিল। এই যে গাড়ি দেখতে পাচ্ছি এসি চলিয়ে রেখেছে, 24-এ দিয়ে রাখছে, ভাবছি একটু 18-তে দিব যাতে ঘরটা ঠান্ডা হোক। মানে এতটাই গরম করে দিয়েছে, ঠাকুর ঘর থেকে আসতে পারিনি। আমি জাস্ট প্রার্থনা করি দুর্গা পূজায় বৃষ্টি না হয়, একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, সুন্দর মানে হাওয়া দিবে, মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, তাহলে আমি যেই যেই শাড়িগুলো ব্লাউজ বানিয়েছি পরে শান্তি পাবো। নবমীর দিন তো, নবমীর দিনের যে শাড়ির ব্লাউজটা কিন্তু আমার খুবই চিন্তা, মানে ওটা তো একদম মানে আমার কাপড়ের ওটা বলে গায়ে কুতকুত 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 করবে, তাও পরবো ওটা, মানে ওটা তাও পরবো। কিন্তু এখন আমার কথা হচ্ছে এখন দেখা যাক কি করি। যা গরম না, উফ, একটু শুই, গরমে আর ভাল লাগছে না। ফ্যানটাও চলাই নেই, কারণ ক্যামেরা অন করলে তো ফ্যান চালানো হয়ে যাবে না। আর আগেকার দিনে তো আমাদের আগে তো এসি ছিল না, আগে যখন এরকম গরম পড়তো কলপারে, উফ, আমি মা আমাদের নিয়ে কলপারে স্নান করতাম, মানে স্কুলেই থাকতো আমার। আর রোববার হলে রোববার করে ধরো কলপারে নিয়ে গিয়ে মা একদম পুরো ঘষে মেজে সাবান টাবান দিয়ে স্নান করিয়ে দিত আমাকে আর ভাইকে। আমার আর ভাই রোববার হলেই মনে পড়তো কিরে আজকে নখ কাটতে হবে, আর ভাই তো নখ কাটার জন্য কি কান্নাকাটি করতো, নখ কাটবে না, চুল কাটবে না। আর রোববার করে তোকে চুল কাটানো হতো সেলুনে, আমাদের মাধবের একটা সেলুন আছে, সেটা পুরানো পুরানো সেলুন, ওখানেই ছোটোবেলায় মানে ভাইকে নিয়ে গিয়ে চুল কাটানো হতো। আর ও চুল কাটতো, আর ওকে চুল কাটানো একটাই টিক ছিল, ভাইকে বলা হতো চল তোকে না একটা চকলেট খাওয়াবো, তোকে আজকে ভাই মা বলতাম চল তুই যদি চুল কাটে তোকে আইসক্রিম খাওয়াবো, তোকে চকলেট দেবো। হ্যাঁ ঠিক আছে, পরে দেখা যাচ্ছে, টাটা। 6.5 hours later. গুড মর্নিং, সরি গুড ইভিনিং। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে গাইস, আর সুন্দর ঝড় হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার। আমি যদি ফোনদারিতে নাই আসতাম এই সুন্দর ওয়েদারটা আমি অবশ্যই ফিল করতে পারতাম না, সত্যি ফিল করতে পারতাম না। অসাম বিউটিফুল ওয়েদারটা আমি ফিল করছি। সেই সুন্দর ঝড় এসেছে, তাই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, যেরকম সুন্দর হাওয়া, এত সুন্দর যেমন বৃষ্টি, রীতিমতো উঠে গেছে ঝড়। এই বলে মার দেরেটা কি সুন্দর ঝড় উঠেছে, আর বৃষ্টিতে খুব ভালো লাগছে। আমার তো গায়ে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। বাট আর একটা কাণ্ড করেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করলে হয় না। ওখানটাতে দেখো গাড়ি জানলাটা খুলে রেখেছে, প্লাস ঝড়ে অবস্থা খারাপ। আমার তো প্রচণ্ড নাক দিয়ে ঠান্ডা হাওয়া লাগছে, সুন্দর এই হাওয়া থেকে ঘুম করাতে ভালো লাগে। আর কারেন্টও চলে গেছে, আবার কারেন্ট চলেও আসছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছি পিছনের ওটা কেন খোলা রেখে, ঠান্ডা আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। চলো গায়ে সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি। মোস্ট বিউটিফুল ওয়েদার, আহা, যেমন বৃষ্টি তেমনি কিউট ওয়েদার, আর বৃষ্টি তো পড়ছে আর আমাদের ঠান্ডা হাওয়াও লাগছে। ওহো হো, সব থেকে বেশি আমার কষ্ট হচ্ছে এই পাশটা দেখে, দেখতে পাচ্ছ চোরের উপর তরফ শুরু হয়ে যাবে, জানি না চোর আসতে পারে দিকে, কী যে করবো আমি বুঝতেই পারছি না। দেখা যাক, রেস্ট বললাম না, আমি না থাকলে কিছুই হয় না। আমি যে একটু বিছানায় একটু শুয়েছিলাম, আর গায়ে কি সুন্দর বৃষ্টির হাওয়া, মানে হচ্ছে বর্ণা দিতে,
আমি তো গাইস পুরো ভিজে গেছি, পুরো ভিজে যাচ্ছি হাওয়াতে, যেমন ঝড় হচ্ছে তেমনি আমি হাওয়াতে পুরো ভিজে যাচ্ছি। আর কোনো কথা বলতে পারছি না গাইস, তোমাদের সাথে পরে কথা আছে। One eternity later. এটা পুরো ভিজে গেছি বৃষ্টিতে, এত ঠান্ডা লাগছে। এখন ভাবছি একটুখানি আমি চা করব, তো চা করি, লাল চা খাবো একটুখানি। আর আমার তো মশলা পাত্তি তো আছে, ওটা দিয়ে একটু আমি আমার জন্য চা করবো আর বাপদারও লাল চা করবো। সুন্দর করে একটু লাল চা করি। বাবারে সেই বেশি দিয়েছে, মা চিনি ছাড়া চা, আমার চিনি দিয়েছে, লাল চা খাবো দুজনে। আমি শুধু মশলাটা দিব, দিদি আমার ওটা কারাটি হয়, আমি লাল চাটাই বানাই, যে গুঁড়া টুকরা কিছুই দিব না, নর্মালি লাল চাটা করবো, তার উপর দিয়ে মশলাটা দিয়ে দেবো, বুঝলো না? স্পেশালভাবে লাল চা, মার হচ্ছে স্পেশাল লাল চা, আমারটা তো পুরো একটু স্পেশালি আলাদা। চাটা খেয়ে তুই কবে আরে ঠান্ডা পুরো যা শরীর চা কাপড়ে দিচ্ছে না গাই, কি আর বলবো, কপ্তা কপ্তা শরীর শেষ। একটু খেয়ে না, প্যারাসিটামল খেতেই হবে আমার, না খেলে না হবে না। না হয়তো আমি খাজানা বের করলাম, মানে এখান থেকে এগুলো বের করলাম, চিনি চাপাতি সমস্ত কিছু। চলো চাটা বানাই, চাটা খাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. এখন প্রায় অনেকটাই বাজে, বিগ বস দেখতে যাব। সো টিভিটা অন করবো, বিগ বস দেখবো। তো আমি টার্জার নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি। সো বিগ বস দেখে নিব। আর ফাইনালি দুর্গা পুজো চলেই আসলো, তো দুর্গা পুজোর মজাটা করে নেব। তো চলো বিপদ দেখি না, বিপদ দেখতে দেখতে ডিনারটাও সেরে নেবো। মা গেছে রুটি করতে, একটু করে বাইরে খুব জোরে মানে জোরে বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড না ঠান্ডাও লাগে, কি শীতটা কাটা দিয়ে উঠছে, মানে ওয়েদারটা মানে এত বৃষ্টির মানে রমরমা ওয়েদার করেছে আজকে। ভালো ফুল গাছের জল দেওয়াও হয়ে গেল, জলটাও পড়ে গেল। আর ভাবছিলাম এত রোদ, ফুল গাছে যে কী করে জল দেওয়া হবে তার কোনো নেই ঠিক। চিন্তা করতে করতে চিন্তা মুক্ত হয়ে গেলাম, ফুল গাছেও জল পড়া হয়ে গেল। তো চলো বিগ বস দেখে নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে একবার ডিনার করার পরে। টাটা। 3000 years later. তো গাইস আমি হচ্ছে আমার স্কিন কেয়ার করবো এখন। তো আমি রাত্রিবেলা স্কিনে কী দিই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। সবার ফার্স্টে যেটা আমি লাগাই সেটা হচ্ছে এই যে এটা সিরাম, এটা হচ্ছে গার্নিয়ার ব্রাইটনিং আর কমপ্লিট সিরাম। এটা হচ্ছে ভিটামিন সি। এই যে সিরামটা তোমাদের সাথে শেয়ার করছে, দেখতেই পাচ্ছ। এই সিরামটা আমি আমার স্কিনে লাগাতে চলেছি। তো আমি নিয়ে নিয়েছি, এখন আমি এভাবে করে লাগিয়ে দেব। তো সিরামটা কিন্তু লাগানো খুবই মানে ভালো আমার স্কিনে। আমি তো সবসময় সিরামটাই ইউজ করি, আমার স্কিনটাকে ব্রাইট করে। আর সিরামে ভিটামিন সি আছে, তো আমার ভিতর থেকে যত জার্মস আছে ওটাও বেরিয়ে যাবে, প্লাস আমার স্কিনটাকে গ্লো করবে। যেহেতু আমি বাইরে যাইনি এর জন্য আমি যে জিনিসটা আমি একটা জিনিস ইউজ করলাম না, ওটা যখন বাইরে যাব বা বাইরের থেকে আসবো বা কোনো সময় মেকআপ করবো তখন আমি সেই জিনিসটা ইউজ করব। এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে ওশিয়ার ম্যাগনেসিয়ামের নাইট ক্রিম। সেটা আমি আমার স্কিনে ইউজ করতে চলেছি। এই যে নাইট ক্রিম ওশিয়ার, এটা হচ্ছে আমার স্কিনের জন্য খুবই ভালো অ্যান্ড খুবই ভালো। তো আমি সবসময় এরকম ঢাকা দেওয়া থাকার সময় আমি এটা ইউজ করি। এটা আমার একটা ফাইল শেষ হয়ে গেছে, তাই আমি সেকেন্ড
আর একটা ফাইল আমি এনেছি। সবসময় রাত্রে এটা লাগিয়ে শুই। এটা আমার খুবই ভালো কাজ করে। অ্যান্ড সবসময় রাত্রিবেলা, যখন আমি দিনের বেলা আমার স্কিনটাকে কেয়ার করি, সেরকম রাত্রিবেলা আমি আমার স্কিনটাকে খুবই কেয়ার করতে হয়। সেইভাবে স্কিনেরও যেমন যত্ন নিতে হয়, আমি দিনের বেলা রাত্রিবেলা পুরোটাই আমি স্কিন কেয়ার করি। তো ভাবলাম তোমাদের সাথে সেই স্কিন কেয়ারটা কেন শেয়ার করবো না। তো আমি এইটাই শেয়ার করছি। আর আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দুটোরই লিঙ্কটা দিয়ে দেবো। একটা হচ্ছে আমার সিরামের লিঙ্ক, আর আরেকটা হচ্ছে আমার নাইট ক্রিমের লিঙ্ক। এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার ঠোঁটের জন্য। এটা হচ্ছে লিপ কেয়ার ক্রিম। এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা খুবই ভালো অ্যান্ড আমার স্কিনের জন্য খুবই একদম ভালো জিনিস। তোমাদেরকে দেখাই, এটা আমি আমার ঠোঁটে ইউজ করতে চলেছি। ঠিক আছে, এটার দামও বেশি নয়। এটার দামটাও আমি তোমাকে বলে দেবো, এটার দাম কত চলেছে। বলো, আমার হয়ে গেল একদম স্কিন কেয়ার কমপ্লিট। তো এই ছিল আমার আজকের স্কিন কেয়ার। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে পরে। টাটা। 15 minutes later. ডিনার হয়ে গেছে অলমোস্ট দেন কমপ্লিট। আর বিগ বসে সেই মতো হচ্ছে না, আমি আমার তো হাসতে হাসতে পাগল হয়ে গেছি বিগ বস দেখতে দেখতে। তো বিগ বস দেখে নিয়েছি, এখন হচ্ছে যাবো ঘুমাতে। তো মার কাছে ডিনার করতে। মা তো রাত্রেবেলা রাইস ফাইস কিছুই খায় না, মা পনির বাটার খায়, শুয়ে পড়ে। তো এর জন্য মা এখন পনির বাটারটা খেয়ে নেবে। তো আমিও ভাবছি কালকের থেকে রাত্রিবেলা নো রাইস, কিচ্ছু রাইস ফাইস কিছু রাখবো না। আমিও প্রোটিন পাউডার বা কিছু খেয়ে নেবো, বা একটু করে ভাতই খাবো। তো আমি এখন ভাত খাওয়া কমিয়ে দিয়েছে একদমই। কারণ হচ্ছে এত প্রোটিন পাউডার, মানে আমি তো রাত্রিবেলা রুটি খেতে পারি না, আমার শরীরে মানে আমার প্রবলেম হয়, রুটি আমি খেতে একদমই সহ্য করতে পারি না। সেই জন্য পরোটা লুচি খেলে কিছু হয়, রুটিতে যা একটু প্রবলেম হয়। তাই জন্য আমি এখন একদমই অল্প করেই ভাত খাই। আর আমার ডায়েটিং তো শুরু হয়ে গেছে, তো আর একটু ডায়েটিং করার ইচ্ছা আছে। আর দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু প্রচুর গ্লো হয়ে গেছে, বলতে হয় না। কারণ আমি এই বাড়িতে আসার পরেই, আমার নিজের বাড়িতে আসার পরেই কিন্তু আমার স্কিনে প্রচণ্ড গ্লো হয়ে গেছে। আর প্রচণ্ড কিন্তু আমার দাগ ধাব্বাও কিন্তু একটু একটু করে চলে গেছে। বাট হ্যাঁ, আমার আরও কদিনের মধ্যে আরও দাগ ধাব্বা চলে যাবে তাড়াতাড়ি করে। কারণ হচ্ছে এটা আমার কিসের থেকে হয়েছে সেটা আমি অলমোস্ট আমি জানি। কারণ হচ্ছে এটা আমি বলবো না, কারণ ওটা মানে সবাইকে বলা যায় না, এটা আমি বলবো না। বাট হ্যাঁ, আমি রেজাল্ট দিয়ে তারপরে যখন আমি নিজের সৌন্দর্যের যখন তোমরা দেখতে পাবে আমার স্কিনটা, আমি স্কিনটাকে আমি কীভাবে কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন এর মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না। বেল আইকনটা ক্লিক করুন, নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সো টাটা, বাই বাই, গুড নাইট। বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। এখন মতো টাটা, বাই, গুড নাইট।